বিখ্যাত জনপ্রিয় প্রাক্তন নিয়ে কন্টেন্ট বানানো নুরুজ্জামান কাফি ভাই বইমেলায় শাড়ি না পরে আসলে কিন্তু অটোগ্রাফ পাবা না, ফুল না হাতে করে আসলে কিন্তু সেলফি তোলা যাবে না। তো সবাই তাকে চেনো, নুরুজ্জামান কাফি। তো সব সময় তাকে খুব একটা আলোচনায় দেখা যায়, আলোচনা সমালোচনায় থাকে সে সব সময়। তো তার গতকাল বাড়ি ঘর একদম জ্বালাই পুড়াই দিছে, কারা দেশে অজ্ঞাত। তো এখন এই প্রাক্তন বেছে কিনে যা আয় করলো কন্টেন্ট তৈরি করে, তা তো সব পুড়িয়ে জ্বলে গেল। এখন এই বেচারা আবার এই পুরা জ্বালা দেখায় দেখে গেল তার ডলারের ইনকাম উঠে গেল। তো ঘুরে ফিরে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, তোমরা কও তো, কও একটু। স্ট্যাটাস মারে, শাড়ি পরে না আসলে কিন্তু সেলফি তোলা হবে না, গোলাপ হাতে না করে আসলে অটোগ্রাফ পাবে না। ওরে বাবারে, মেয়ে পুরুষদের উন্নতির পিছনে নাকি নারীদের হাত আছে। এখন তো দেখতেছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, জনপ্রিয় বললাম এই জন্য যে সে প্রেম করছে, ব্যর্থ হয়েছে, তারে নিয়েই এখনো রয়েছে, প্রাক্তনরে সে ক্ষমা করবে না। তা জেনেও হাজার হাজার মেয়েরা তার স্টলে যায় ছবি তুলতি, ফুল দিতি, তাও শাড়ি পরে। এই মেয়েগুলো মানে কি পাইছে? এই নুরুজ্জামান কাফির ভিতরে কি পাইছে? এখন মূল কথায় আসি, যে পুরুষদের উন্নতির পিছনে মূল কারণ যদি চাবিকাঠি যদি নারীরা হয়, তাহলে তো নুরুজ্জামান কাফির ভাগ্য উল্টে গেছে, মানে তার ধ্বংস হয়েছে নারীদের কারণে। কথাটা কেন বললাম? সে বইমেলায় একজন মেয়ের সাথে হ্যান্ডশেক করছিল, সেই জন্য মানে তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ায়। যারা কন্টেন্ট বানায়, লোভনীয় কন্টেন্ট বানাইয়ে ছেড়ে দিয়েছে। অবশেষে গতকাল রাতে তার বাড়ি ঘর পুড়ে গেছে। তাহলে কি দাঁড়াইলো? আজকে দুপুরে রান্না করি নাই গো, বিকালে রান্না করতেছি, বুঝছো? তবু রান্না করতেই হবে, সকালে করো, বিকালে করো, রাতে করো, মেয়েদের রান্না করা মাপ নাই। রান্না করতেছি আর চুল ঠিক করতেছি। টাটা।